আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম। ইজি কোরিয়ান টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা গত পর্বে আহ, কোরিয়ান ভাষার ছোট্ট ইতিহাস এবং কোরিয়ান বর্ণগুলো অর্থাৎ অ্যালফাবেট কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্বন্ধে মোটামুটি জেনেছি। আজকে আমরা মূলত বেসিক ভাওয়েলস এবং কম্বাইন্ড ভাওয়েলস নিয়ে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। প্রথমেই আমরা যদি একটি প্লাস চিহ্নের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এই প্লাস চিহ্নের ভিতরেই 10টি বেসিক ভাওয়েল লুকিয়ে রয়েছে। তো আসুন দেখি আমরা বেসিক ভাওয়েলগুলো খুঁজে পাই কিনা এই প্লাস চিহ্নের ভিতরে। আমরা এই প্লাস চিহ্নের বাঁদিকের এই বাহুটা যদি বাদ দেই, তাহলে তার চিহ্ন শেপটা অর্থাৎ আকারটা এরকম হবে। এটি হচ্ছে কোরিয়ান ভাষার প্রথম বর্ণ, যার উচ্চারণ হচ্ছে আ। আ আ ফর আপেল। বাংলা ভাষায় আমরা এটাকে এভাবে সরোয়ার সাথে তুলনা করতে পারি, আ। এবার আমরা যদি বাঁ দিকের এই বাহুটা বাদ দিয়ে চিন্তা করি, তাহলে এটা এরকম দাঁড়াবে। তার আকারটা ঠিক এরকম হবে। এটি এটি একটি কোরিয়ান বর্ণ। এর উচ্চারণ হচ্ছে অ। অ। আমরা যদি নিচের এই বাহুটা বাদ দিয়ে চিন্তা করি, তাহলে এর আকারটা হয় ঠিক এরকম। এটির উচ্চারণ ও। ও। ঠিক তেমনিভাবে আমি যদি উপরের এই অংশটা বাদ দিই, তাহলে এর আকারটা দাঁড়াবে এরকম। এর উচ্চারণ বাংলা ভাষায় উ। উ। তো বন্ধুরা, আমরা অলরেডি 4টা বেসিক ভাওয়েল পেয়ে গেছি। আ, আ, অ, ও, উ। আমরা যদি এ- উপরের এই অংশ, উপরের এই বাহু এবং নিচের এই বাহুটা বাদ দিয়ে চিন্তা করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে। শেপটা অর্থাৎ আকারটা এরকম হবে। এটার উচ্চারণটা কিছুটা ডিফিকাল্ট। এর উচ্চারণটা হচ্ছে উ। 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 আমরা এটার উচ্চারণটা মুখ খোলা রেখে উ উচ্চারণ করি, কিন্তু যখন আমরা এটা উচ্চারণ করতে যাব, তখন দাঁতের দুই পাটি লাগিয়ে এই উ উচ্চারণ করব। উ। উ। যদিও এর কোনো ফোনেটিক্যাল ভ্যালু নেই। আচ্ছা, এ সম্বন্ধে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এর উচ্চারণটা দাঁতের দুই পাটি লাগিয়ে যদি আমরা উ উচ্চারণ করি, ঠিক সেরকম উ।
এরপরে আমরা যদি এই অংশ এবং এই অংশ, এই দুইটা অংশ বাদ দিই, তাহলে এর শেপটা ঠিক দাঁড়াবে এরকম। এর উচ্চারণটা বাংলা ভাষায় ই, রস্যি ই। তাহলে আমরা এখন পর্যন্ত কটা ভাওয়েল পেলাম? 1 2 3 4 5 6, 6টি ভাওয়েল অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা যদি এই আয়ের সাথে আয়ের আয়ের এই বাহুর সাথে পরে আর একটা বাহু আমরা যোগ করি, তাহলে এর উচ্চারণটা হবে ই আ, ই আ। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় এটার উচ্চারণটা হচ্ছে আ, এটার উচ্চারণটা হচ্ছে আ, কিন্তু একটা বাড়তি স্ট্রোক অর্থাৎ একটা বাড়তি বাহু যোগ করার ফলে এর উচ্চারণটা হয়ে গেল ই আ। আমাদের এটা মনে রাখতে হবে, এগুলো সব বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য। যখনই একটা বাড়তি স্ট্রোক বা বাড়তি একটা লাইন যোগ করা হবে, তখন মূল যে ভাওয়েলটি আছে তার পূর্বে একটি অতিরিক্ত ই উচ্চারণ করতে হবে। যেমন আ, এটা একটি বাড়তি স্ট্রোক যোগ হওয়ার ফলে এটা উচ্চারণটা হয়ে গেল ইয়া। ঠিক তেমনিভাবে ঠিক তেমনিভাবে এটাও, এটার উচ্চারণটা ঠিক ওরকম হবে ই অ, ই ই অ। ঠিক তেমনিভাবে আমরা এটা যদি চিন্তা করি, তাহলে একটি বাড়তি স্ট্রোক যোগ করলে এর উচ্চারণ হবে ই ও, ই ও। ঠিক তেমনিভাবে আমরা যদি এটার সাথে যুক্ত করি একটি বাড়তি স্ট্রোক এরকম, তাহলে এর উচ্চারণ হবে ই উ, ই উ। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি 10টি বেসিক ভাওয়েল পেয়ে গেছি, 10টি বেসিক ভাওয়েলস পেয়ে গেছি। তো আমরা এখন এটা নিশ্চিন্তে বলতে পারি, মানে নির্দ্বিধায় বলতে পারি যে আসলে আসলে একটি প্লাস চিহ্নের ভিতরেই 10টি বেসিক ভাওয়েলস লুকিয়ে রয়েছে। আমরা পরবর্তীতে দেখব এই বেসিক ভাওয়েলগুলোর সমন্বয়ে কিভাবে কম্বাইন ভাওয়েলগুলো উৎপন্ন হয়। তো তাহলে আমরা একটা সারাংশ আমরা পেতে পারি, সেটা ঠিক এরকম যে বেসিক ভাওয়েল 10টি, 10টি বেসিক ভাওয়েল। প্রথমটি হচ্ছে আ, আ। দ্বিতীয়টি অ, ও, উ, ই, 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 ইয়া, ইয়, ইও, ইউ। এটা এটা এটার উচ্চারণটা উ, উ, উ। দাঁতের পাটি লাগিয়ে যদি উচ্চারণ করি তাহলে উ। দাঁতের পাটি লাগিয়ে যদি আমরা উচ্চারণ করি তাহলে যেরকমটা হবে ঠিক সেটা উ, উ, উ সাউন্ড। তো এবার আমরা জানি যে আসলে
এই কোরিয়ান যে বর্ণগুলো সেগুলো লেখার সিস্টেম কীরকম। আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, কোরিয়ান বর্ণগুলো বা কোরিয়ান ভাষা লেখার সিস্টেম হচ্ছে টপ টু বটম, টপ টু বটম, টপ টু বটম, লেফট টু রাইট, টপ টু বটম, লেফট টু রাইট, টপ টু বটম, লেফট টু রাইট। যেমন আমরা যখন আ লিখব তখন এই টপ টু বটম, লেফট টু রাইট, টপ টু বটম, লেফট টু রাইট। যখন অ লিখব তখন লেফট টু রাইট, টপ টু বটম। আমাদের সবসময় এই জিনিস মনে রাখতে হবে যে টপ টু বটম, টপ টু বটম, লেফট টু রাইট। এই জিনিস, এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা আহ, এটাও শিখলাম যে কোরিয়ান বর্ণগুলো কিভাবে লিখতে হবে। তো এবার আসুন আমরা কম্বাইন্ড ভাওয়েলস সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। প্রথম যে কম্বাইন্ড ভাওয়েলটি রয়েছে সেটি হচ্ছে এ, 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 এর উচ্চারণটা এ। দ্বিতীয়টা এরকম এ, এটার উচ্চারণও কিছুটা এর মতোই, তবে একটু খেয়াল রাখতে হবে। প্রথমটা এটি এটি যখন আমরা উচ্চারণ করব তখন মুখ কম খোলা থাকবে, যেমন এ, মুখ কম খুলে এ উচ্চারণ করলে যেটা যেরকমটা হবে ঠিক সেরকম। দ্বিতীয়টা হচ্ছে মুখ বেশি খোলা অবস্থায় যদি আমরা এ উচ্চারণ করি তাহলে যেটা হবে, হ্যাঁ। তা প্রথমটা কম খোলা, প্রথম এর কম খোলা, দ্বিতীয় এতে আমরা মুখ বেশি খুলে উচ্চারণ করব। এ, 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 এ। এরপর একটা হচ্ছে ইয়ে, ইয়ে। আমরা আগেই জেনেছিলাম যে এই এটার উচ্চারণ এ, কিন্তু এর সাথে যদি আমি একটি বাড়তি স্ট্রোক যোগ করি, এই যে বাড়তি একটি স্ট্রোক যোগ করার ফলে এর আগে এটা ই উচ্চারণ করতে হবে, তাহলে এটার উচ্চারণটা হবে ইয়ে, ইয়ে। ঠিক তেমনিভাবে এটার উচ্চারণটা হবে ইয়ে। এটা মুখ কম খুলে ইয়ে, এটা মুখ বেশি খোলা অবস্থায় ইয়ে উচ্চারণ করব। এরপর এটা হচ্ছে ওয়া, ওয়া। ওয়াটা ওয়াটা কিভাবে আসছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, ঠিক এরকম ও প্লাস আ, এই দুটা মিলিত রূপই হচ্ছে, দুটো বেসিক ভাওয়ালের মিলিত রূপই হচ্ছে ওয়া, ওয়া। এরপরেরটি হচ্ছে উ, অ, উ, অ, অর্থাৎ উ প্লাস অ মিলিত হয়ে উয়া সৃষ্টি হয়েছে, উ, অ, উয়া, উ, অ। এর পরের যে ভাওয়ালটি সেটি হচ্ছে উ, ই, উ, ই, উ প্লাস ই মিলিত হয়ে এটা উচ্চারণটা ঠিক উ, ই, উ, ই। এর পরেরটি হচ্ছে, এর পরেরটিও উই, তবে আমি আগেই বলেছি যে এই এই উ এর উচ্চারণটা একটু ডিফিকাল্ট, অর্থাৎ দাঁতের দুই পাটি লাগিয়ে উচ্চারণ করব আমরা। তাহলে এর উচ্চারণও হচ্ছে উ, ই, উ, ই, উ, ই। দাঁতের দুই পাটি লাগিয়ে আমরা উচ্চারণ করব উ, ই। তারপরেরটি হচ্ছে ও, এ, ও, এ। এর পরেরটি হচ্ছে
ওয়ে। এটা ও প্লাস ই, এটা একটু ডিফারেন্ট, কারণ এর মূল উচ্চারণটা হওয়া উচিত ছিল ও প্লাস ই, ওই। কিন্তু আমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে এটা উচ্চারণটা ওই না হয়ে ওয়ে উচ্চারণ হবে। ও এ, উচ্চারণটা ওয়ে। আমরা প্রথম দিকে একটু ভালো করে যদি এগুলো মনে রাখি তাহলে পরবর্তীতে আমাদের সমস্যা হবে না। ওই উচ্চারণ না হয়ে এটা উচ্চারণ হবে ওয়ে, ওয়ে। ঠিক তেমনিভাবে এটা উচ্চারণটাও স্বাভাবিকভাবেই ওয়ে, অর্থাৎ স্বাভাবিকভাবে এটা উচ্চারণটা ওয়ে এবং ওই উচ্চারণ হয় এখানে। ও প্লাস এ, ওয়ে, ওয়ে, ওয়ে। এর পরেরটা উচ্চারণটা ঠিক একই, ওয়ে, ওয়ে। তো বন্ধুরা আমরা যদি খেয়াল করি তাহলে শেষের 9, 10 এবং 11 নাম্বার এই তিনটি কম্বাইন্ড ভাওয়েলসের উচ্চারণ একই রকম। এই তিনটি কম্বাইন্ড ভাওয়েলের উচ্চারণ ওয়ে। এটি আমরা যদি একটু মনে রাখি তাহলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।